আজ একটা রোমাঞ্চকর ম্যাচের সমাপ্তি ঘটল। এই খেলায় হায়দ্রাবাদ টিম একটি অবিশ্বাস্য রান চেস করলো, তা কিনা শুধুমাত্র দুজন খেলোয়াড়ের জন্য। তো বন্ধুরা, সবকিছু জানতে পারবো এই ভিডিওর মধ্যে। তার আগে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো বন্ধুরা, হায়দ্রাবাদ টিমের এই আইপিএল সিজনটা একদমই ভালো যাচ্ছিল না। তাদেরকে যে করেই হোক এই ম্যাচটি জিততে হতো, না হলে তাদের কোয়ালিফাই রাস্তা অনেকটাই কঠিন হয়ে যেত। আজ খেলা ছিল হায়দ্রাবাদ বনাম পাঞ্জাব কিংস। এই খেলায় পাঞ্জাব কিংস ব্যাটিং করতে আসলে তাদের শুরুটা দুর্দান্ত হয়। প্রথমে পপ সিমরান সিং এবং প্রিয়াংশু আরিয়া দুজনে মিলে পাঞ্জাব কিংসকে দুর্দান্ত শুরু এনে দেয়, যেখান থেকে তারা বড় টার্গেটের দিকে এগিয়ে যায়। প্রিয়াংশু আরিয়া মাত্র 13 বলে 36 রানের ইনিংস খেলে আউট হয়ে যায়। প্রিয়াংশু আরিয়া আউট হয়ে গেলে ব্যাটিং করতে আসে শ্রেয়স আইয়ার। এসে 36 বলে বিধ্বংসী 82 রানের ইনিংস খেলেন। সবশেষে স্টয়নিস 11 বলে 34 রান করে এবং পাঞ্জাব কিংস 246 রানের বড় টার্গেট দেয় সানরাইজার্স হায়দ্রাবাদকে। হায়দ্রাবাদ টিমের হয়ে ব্যাটিং করতে আসে ট্রাভিস হেড এবং অভিষেক শর্মা। ট্রাভিস হেড প্রথমে একটু দাঁড়িয়ে খেললেও অভিষেক শর্মা যেন প্রতিজ্ঞা করে এসেছিল সে আজ খবর নেবে পাঞ্জাব কিংসের বোলারদের, তাই সে 4-6 ছাড়া কোনো ডিল করছিল না। অভিষেক শর্মা একের পর এক বল বাউন্ডারি পার করতে থাকে। অভিষেক শর্মা 40 বলে তার সেঞ্চুরি পুরো করে। এটা ছিল তার আইপিএল এ প্রথম শতরান। অভিষেক শর্মা 55 বলে 10টি 6 এবং 14টি 4-এর বিনিময়ে 141 রানের দুর্দান্ত ইনিংস খেলে আউট হয়। কিন্তু ততক্ষণে পাঞ্জাব কিংস ম্যাচ থেকে সম্পূর্ণভাবে বার হয়ে গেছে। আইপিএল হিস্ট্রিতে পাঞ্জাব কিংস কলকাতার বিরুদ্ধে একবার 250 রানের উপরে চেস করেছিল। এবার আইপিএল 2025-এ হায়দ্রাবাদ টিম দ্বিতীয় সর্বোচ্চ স্কোর চেস করে দেখালো, তা কিনা শুধুমাত্র সম্ভব হয়েছে ট্রাভিস হেড এবং অভিষেক শর্মার জন্য। হায়দ্রাবাদ যখন ব্যাট করতে আসে তখন একটিবারের জন্য মনে হয়নি যে পাঞ্জাব কিংস এই ম্যাচটি জিততে পারবে। প্রথম থেকেই ট্রাভিস হেড এবং অভিষেক শর্মা ডমিনেট করে খেলেছে, শুধুমাত্র এই জন্য বড় স্কোর চেস করতে পেরেছে সানরাইজার্স হায়দ্রাবাদ। তো বন্ধুরা, অভিষেক শর্মার এই ইনিংসটি আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।